আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরো কঠোর রূপ দিতে রাজ্য বিধানসভায় আজ গৃহীত হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ গঠন করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেই এবং সিঙ্গাপুর সফরের প্রথম পর্যায়ে আজ ব্রুনেই পৌঁছেছেন এবং বন্দর সেরি বেগাওয়ানে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেলরি উদ্বোধন করেছেন। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে সরকার 1,45,000 কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 9 জন মাওবাদী নিহত। আসছি বিস্তারিত খবরে। আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। অবিলম্বে এই সাসপেনশনের আদেশ কার্যকর হচ্ছে। তার বিরুদ্ধে অপরাধমূলক কাজে তদন্ত চলার কারণেই এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে এর আগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমও তাদের সদস্য পদ থেকে বহিষ্কার করে পশ্চিমবঙ্গ চেস্ট মেডিসিন অ্যাসোসিয়েশনও। এদিকে সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। এদের আজ আলিপুর আদালতে তোলা হয়। অন্য 3 জন হলেন ভেন্ডার বিপ্লব সিং, ভেন্ডার সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী। তাদের বর্তমান নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রাখা হয়েছে। আগে জানানো হয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা গতরাতে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে। পরে ধরা হয় বাকি 3 জনকে। যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরো কঠোর রূপ দিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ গৃহীত হল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইনের একটি সংশোধনী। এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। বিলটিতে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও পক্সো আইনেরও কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে ঐতিহাসিক বলে দাবি করে বলেন, সাজার হার কম বলেই দেশজুড়ে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে। নতুন আইনে সেই ফাঁকফোকরগুলি পূরণ করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে দিয়ে নারী ও শিশুদের নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, ন্যায় বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকবে। নতুন বিলের তাৎপর্য 3টি: বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। নতুন আইন সুনিশ্চিত করবে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম। ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্কো আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড। এর আগে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, আরজিকরের ঘটনা থেকে নজর ঘোরাতে আর ওই ঘটনার জেরে তৈরি হওয়া জনরোষ প্রশমিত করতেই এই আইন আনা হচ্ছে। On behalf of BJP legislature party, fully support this bill. এর সঙ্গে গতকাল 7টা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি। এই ধরনের বিল আনার ক্ষেত্রে কনস্টিটিউশন মানা হয়েছে কিনা, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, চিফ মিনিস্টার, তাকে নিতে হবে। আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাবে পুলিশ আজ অবশেষে পিছু হটতে বাধ্য হয়। প্রায় 22 ঘণ্টা পর তারা ব্যারিকেড তুলে নেয়। পরে চিকিৎসকদের এক প্রতিনিধি দল লালবাজারে গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। প্রতীকী মেরুদণ্ড সামনে রেখে তারা হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপিও। পরে পুলিশের পক্ষ থেকে 14ই আগস্ট রাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ব্যর্থতা স্বীকার করে নেওয়া হয়। চেস্ট মেডিসিন বিভাগে যে দেওয়াল ভাঙার কাজ চলছিল তার নির্দেশও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষই দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। সেজন্য তাকে কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও শুরু করেছিল। ওপর মহল নির্দেশ দিলে নগরপালকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। তবে জুনিয়র ডাক্তাররা এখনো বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই অনড়। উল্লেখ্য, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা গতকাল লালবাজার অভিযানে সামিল হন। ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হলে লালবাজারের অদূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে আরজিকরের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বামফ্রন্ট রাজাবাজার থেকে আরজিকর পর্যন্ত এক মহা মিছিলের ডাক দেয়। মিছিল শ্যামবাজারে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। এই নিয়ে দেখা দেয় তুমুল উত্তেজনা।
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে তিলোত্তমার বিচারের দাবিতে আজ অভিনব মানববন্ধন কর্মসূচি পালিত হয় ইএম বাইপাসে। বেলেঘাটা থেকে পাটুলি পর্যন্ত বিশাল এই মানববন্ধনে অংশ নেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক, চিকিৎসাকর্মী, স্বাস্থ্যকর্মী, নার্স এবং অসাধারণ মানুষ। বৃষ্টি উপেক্ষা করে ন্যায় বিচারের দাবিতে তারা পথে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অভিনব এই মানববন্ধন কর্মসূচি রাস্তার ধারে পালিত হয়। যান চলাচল ছিল স্বাভাবিক। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অনেকে কালো পোশাক, অনেকের হাতে দেখা যায় জাতীয় পতাকা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকেও আজ দক্ষিণ কলকাতার লেক এলাকার লেক মলের সামনে দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাট্যকার পরিচালক চন্দন সেন সংস্কৃতি অধিকার থেকে চিঠি লিখে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরত দিতে চান বলে জানিয়েছেন। 2017 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি জানান, রাজ্যের অমানবিক পরিস্থিতি এবং তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করার প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত। নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নাট্য একাডেমির সচিবের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার নির্দেশিত দায় আমাদেরও নাটকের জন্য এবছর 1 ফেব্রুয়ারি তিনি সেরা নির্দেশক হিসেবে এই নাট্য একাডেমি পুরস্কার পান। কিন্তু আরজিকরের ঘটনা এবং তার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কার্যকলাপে তিনি একজন মানুষ হিসেবে লজ্জিত ও ক্ষুব্ধ। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও প্রতিবাদ স্বরূপ তার পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ গঠন করা প্রয়োজন। দেশের উন্নয়নে মেয়েদের সমান অংশীদারিত্ব আছে। আজ পুনের সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি ভাষণ দেন। সমাবর্তনে 11 জন স্বর্ণপদক জয়ীর মধ্যে 8 জনই স্থায়ী ছাত্রী হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাপক উন্নতিতে এবং লিঙ্গ সমতার উদ্যোগকেও প্রশংসা জানান। महिलाओं के आर्थिक, सामाजिक या शैक्षणिक विकास बिना देश का विकास शायद जितना होना चाहिए ऐसे नहीं हो पाएगा। इसीलिए इस दिशा में आगे बढ़ना, उनको सहयोग करना, महिलाओं को देखने की दृष्टि, समझने की दृष्टि कहीं कहीं थोड़ा कम दिखाई देता है। उसको सुधारने का, उसको समझने का, संशोधन करने का हम सबका कर्तव्य है। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেই এবং সিঙ্গাপুর এই দুটি দেশ সফরের প্রথম পর্বে আজ বিকেলে ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানে পৌঁছেছেন। এটি হচ্ছে ভারতের কোন প্রধানমন্ত্রীর প্রথম ব্রুনেই সফর। এই দুটি দেশ কূটনৈতিক সম্পর্কের 40 বছর উদযাপন করছে। ব্রুনেইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সে দেশের যুবরাজ হাজি আল মুহতাদি বিল্লাহ। এর আগে সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি সে দেশের সুলতানের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করে আছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শ্রী মোদী আগামীকাল দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য ব্রুনেইয়ের সুলতান হাজি হাসনাল বলকিয়ার সাথে আলোচনা করবেন। At the airport today, Prime Minister was received by the Crown Prince and thereafter accorded ceremonial welcome. When he arrived at the hotel, the vibrant Indian community was there to cheer him, welcome him and greet him. Tomorrow, the Prime Minister will hold talks with His Majesty the Sultan on the way forward for India-Brunei relationship. প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বান্দার সেরি বেগাওয়ানে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি উদ্বোধন করেছেন। একটি প্রদীপ জ্বালিয়ে নতুন চ্যান্সারিতে তিনি একটি ফলক উন্মোচন করেন। চ্যান্সারি কমপ্লেক্স ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। তিনি দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু হিসেবে সেখানকার ভারতীয়দের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন। ব্রুনেই থেকে তিনি আগামীকাল সিঙ্গাপুরে যাবেন। শ্রী মোদী রাষ্ট্রপতি থারমান সানমুগারাত্মার সঙ্গে এবং প্রধানমন্ত্রী লরেন্স ওং, প্রবীণ নেতা লি সিয়েন লুং এবং গো চক টং এর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে সরকার 1,45,000 কোটি টাকার প্রস্তাবের অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ ডিএসি 10টি প্রস্তাব অনুমোদন করেছে। ফিউচার রেডি কমব্যাট ভেহিকল, এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার, ডর্নিয়ার 228 এয়ারক্রাফট, নেক্সট জেনারেশন ফাস্ট পেট্রোল এবং অফশোর পেট্রোল ভেসেল সংগ্রহের অনুমোদন দিয়েছে ডিএসি। ছত্তিশগড়ে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 9 জন মাওবাদী নিহত। বস্তার ডিভিশনের দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্ত এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গোপন সূত্রে ওই অঞ্চলে বিপুল সংখ্যক মাওবাদীর উপস্থিতির খবর পেয়ে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি যৌথ দল তল্লাশি আরম্ভ করলে গুলির লড়াই শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে 9 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সেলফ লোডিং রাইফেল এবং 2টি রাইফেল উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান এখনো চলছে। প্যারিস প্যারালিম্পিকের 6ষ্ঠ দিনে শুটিংয়ে অবনী লেখারা
মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন ফাইনালে পঞ্চম স্থান পেয়ে সোনা জিততে ব্যর্থ হয়েছেন। মোনা আগরওয়াল ত্রয়োদশ স্থানে শেষ করেছেন। অ্যাথলেটিক্সে ভারতের ভাগ্যশ্রী মহিলাদের শর্টপাটে F34 ফাইনালে 7.28 মিটারের সেরা থ্রো করে পঞ্চম হয়েছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মহারাষ্ট্রের লাতুর জেলায় বিশ্ব শান্তি বুদ্ধ বিহারের উদ্বোধন করবেন। কেন্দ্র, ত্রিপুরা সরকার, ত্রিপুরা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট NLFT এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স ATTF এর প্রতিনিধিদের মধ্যে আজ নতুন দিল্লিতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। প্যারিস প্যারালিম্পিকে ভারত গতকাল 5টি পদক লাভ করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রুনেইয়ের সুলতান হাজি হাসান আল বালকিয়ার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্রগুলির সন্ধান করা হবে। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বন্দর সেরি বেগওয়ানে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরির উদ্বোধন করেছেন। একটি প্রদীপ জ্বালিয়ে তিনি নতুন চ্যান্সেরিতে একটি ফলক উন্মোচন করেন। চ্যান্সারি কমপ্লেক্স ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। মার্জিত ক্ল্যাডিংস এবং টেকসই গোটা পাথরের ব্যবহার এর নান্দনিক আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে। প্রধানমন্ত্রী উদ্বোধনে উপস্থিত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুদেশের মধ্যে একটি জীবন্ত সেতু হিসেবে তাদের অবদানের প্রশংসা করেছেন। 1920 দশকে তেল আবিষ্কারের মাধ্যমে ব্রুনেইতে ভারতীয়দের আগমনের প্রথম পর্ব শুরু হয়। বর্তমানে প্রায় 14,000 ভারতীয় ব্রুনেইতে বসবাস করছেন। শ্রী মোদী ব্রুনেইয়ের ওমর আলী সাইফুদ্দিন মসজিদও পরিদর্শন করেন। সফরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী সিঙ্গাপুর যাবেন। সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের সঙ্গে আমন্ত্রণে তার সিঙ্গাপুর সফর। উভয় নেতা ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈষয়িক বিষয়গুলি নিয়েও মতবিনিময় করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রায় 6 বছর পর সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। একই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের উন্নতি ঘটছে। আসিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সেদেশের পলটাভা শহরে এক সামরিক প্রতিষ্ঠানে রাশিয়ার হামলায় কমপক্ষে 41 জন নিহত ও 180 জনের বেশি আহত। তিনি বলেন, পূর্বের এই শহরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাতে বিপদ সাইরেন বাজার পর খুব কম সময় পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময় ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া। 2022 সালে ফেব্রুয়ারি মাসে সংঘর্ষ শুরু হওয়ার পর আজকের এই হামলা মারাত্মক বলে মনে করা হচ্ছে। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে সরকার 1,45,000 কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 10টি প্রস্তাব অনুমোদন করে। ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল, এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার, ডর্নিয়ার 228 এয়ারক্রাফট, নেক্সট জেনারেশন ফাস্ট পেট্রোল ও অফশোর পেট্রোল ভেসেল সংগ্রহের অনুমোদন দিয়েছে DAC। ফিউচার রেডি কমব্যাট ভেহিকেলগুলি ভারতীয় সেনার ট্যাঙ্ক বাহিনীর আধুনিকীকরণ করবে। এটি পরবর্তী প্রজন্মের সক্ষমতা এবং স্বয়ংক্রিয়তা দিয়ে এমনভাবে সজ্জিত হবে যাতে আগামী 35 থেকে 45 বছর পরিষেবায় থাকতে পারে। এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার আকাশের লক্ষ্যবস্তু শনাক্ত করতে, ট্র্যাক করতে এবং ফায়ারিং করতে সক্ষম। ডর্নিয়ার 228 এয়ারক্রাফট, নেক্সট জেনারেশন ফাস্ট পেট্রোল ভেসেল এবং নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংগ্রহ ভারতীয় কোস্ট গার্ডের নজরদারি, টহল, অনুসন্ধান, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষমতা বাড়াবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মহারাষ্ট্রের লাতুর জেলার উদগিরে বিশ্ব শান্তি বুদ্ধ বিহারের উদ্বোধন করবেন। রাজ্যপাল CP রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ও অজিত পাওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি আজ উদয়গিরি কলেজের মাঠে শাসন অপলিয়া দাঁড়ি এবং মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া রাষ্ট্রপতি মুর্মু নান্দেড়ে তৎক্ষত সচ্চকান শ্রী হুজুর সাহিব গুরুদুয়ারেও পরিদর্শনে যান। কেন্দ্র, ত্রিপুরা সরকার, ত্রিপুরা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট NLFT এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স ATTF এর প্রতিনিধিদের মধ্যে আজ নতুন দিল্লিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রিপুরা সরকারের শীর্ষ আধিকারিকবর্গ এই চুক্তি স্বাক্ষরে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতকে চরমপন্থা, হিংসা এবং সংঘর্ষের বাতাবরণ থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক তা বাস্তবায়নে কাজ করে চলেছে। এ পর্যন্ত
প্রশান্ত ও উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও প্রগতির লক্ষ্যে কেন্দ্র 12টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে 3টি হল ত্রিপুরা সম্পর্কিত। নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রায় 10,000 মানুষ অস্ত্র ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। ছত্তিশগড়ে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 9 জন মাওবাদী নিহত হয়েছে। বস্তার ডিভিশনের দান্তেওয়ারা ও বিজাপুর জেলার সীমান্ত এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গোপন সূত্রে অঞ্চলে বিপুল সংখ্যক মাওবাদীরা উপস্থিত রয়েছে খবর পেয়ে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি যৌথ দল তল্লাশি আরম্ভ করলে গুলির লড়াই শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে 9 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সেলফ লোডিং রাইফেল এবং 2টি রাইফেল উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। এদিকে রাজ্যের বিজাপুর জেলায় পুলিশ গত 24 ঘণ্টায় বিভিন্ন জায়গা থেকে 13 জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। অবিলম্বে এই সাসপেনশনের আদেশ কার্যকর হচ্ছে। তার বিরুদ্ধে অপরাধমূলক কাজের তদন্ত চলার কারণেই এই সিদ্ধান্ত বলেও স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে এর আগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএও তাদের সদস্যপদ থেকে বহিষ্কার করে পশ্চিমবঙ্গ চেস্ট মেডিসিন অ্যাসোসিয়েশন। এদিকে সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। এদের গতকাল আলিপুর আদালতে তোলা হয়। অন্য 3 জন হলেন ভেন্ডার বিপ্লব সিং, ভেন্ডার সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী। তাদের বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতেই রাখা হয়েছে। আগেই জানানো হয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর দুর্নীতি দমন শাখা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে। পরে ধরা হয় বাকি 3 জনকে। যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গ ফৌজদারি আইনের একটি সংশোধনী। এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল। বিলটিতে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও পক্সো আইনের কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে ঐতিহাসিক বলে দাবি করে বলেন, সাজার হার কম বলেই দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে। নতুন আইনে সেই ফাঁক ফোকরগুলি পূরণ করার চেষ্টা করা হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাট্যকার পরিচালক চন্দন সেন সংস্কৃতি অধিকর্তাকে চিঠি লিখে রাজ্য সরকারের দেয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরত দিতে চান বলে জানিয়েছেন। 2017 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি জানান, রাজ্যের অমানবিক পরিস্থিতি এবং তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করার প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত। নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নাট্য একাডেমির সচিবের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার নির্দেশিত দায় আমাদেরও নাটকের জন্য এবছর 1 ফেব্রুয়ারি তিনি সেরা নির্দেশক হিসেবে এই নাট্য একাডেমি পুরস্কার পান। কিন্তু আরজিকরের ঘটনা এবং তার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কার্যকলাপে তিনি একজন মানুষ হিসেবে লজ্জিত ও ক্ষুব্ধ। এর প্রতিবাদ স্বরূপ পুরস্কার মূল্য বাবদ 30,000 টাকাও তিনি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও প্রতিবাদ স্বরূপ তার পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিতে পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে তাকে এই পুরস্কার প্রদান করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় কেন্দ্র বারাণসীতে গত বছর ল্যাব মিত্র নামে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তা জাতীয় ই গভর্ন্যান্স স্বর্ণ পুরস্কার লাভ করেছে। গতকাল মুম্বাইতে জাতীয় ই গভর্ন্যান্সের সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতের মধ্যম পর্বের আর্থিক বিকাশ ইতিবাচক থাকবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি সমীক্ষায় 2024-25 আর্থিক বছরে ভারতের বিকাশ আর 7% পৌঁছবে বলে জানানো হয়েছে। পরবর্তী 2025-26 ও 26-27 আর্থিক বছরেও এই বিকাশ হার অক্ষুণ্ণ থাকবে। প্যারিস প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনে ভারত গতকাল 5টি পদক লাভ করে। পুরুষদের হাই জাম্প T63-তে শরৎ কুমার রূপো ও মারিয়াপ্পান থাঙ্গভেলি ব্রোঞ্জ পদক জেতেন। পুরুষদের জ্যাভলিনে অজিত সিং রূপো ও সুন্দরগঞ্জের ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়া ভারতের দীপ্তি জীবনজি মহিলাদের 400 মিটার T20 ফাইনালে ব্রোঞ্জ পদক জয় করেছেন। গতকাল তিনি 55.82 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে তৃতীয় স্থান লাভ করেন। উল্লেখ্য, 20 বছরের দীপ্তি হলেন পৃথিপালের পর দ্বিতীয় ভারতীয় যিনি ট্র্যাক ইভেন্টে কোনো পদক জয় করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপ্তিকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তিনি বলেন, দীপ্তি দেশের অগণিত মানুষের সামনে অনুপ্রেরণার এক উৎস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। ইউক্রেনের পলটাভা শহরে সামরিক প্রতিষ্ঠানে রুশ হামলায় কমপক্ষে 41 জন নিহত ও 180 জন আহত হয়েছেন বলে ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন। প্যারিস প্যারালিম্পিকে ভারত গতকাল 5টি পদক লাভ করে। খবর শেষ হল।
আরও নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন।